চঞ্চল চৌধুরী, জন্ম 1 জুন 1974। তিনি একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক এবং মঞ্চ অভিনেতা। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো দর্শক জরিপ পুরস্কার ও 2টি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মোট 12টি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এই সব কিছুতেই সমান পারদর্শী। তিনি কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষকও। চঞ্চল চৌধুরীর অভিনয়ে জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। এছাড়া তিনি মনপুরা, টেলিভিশন, আয়নাবাজি ও দেবী চলচ্চিত্রে অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গান বাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। 1996 সালে মামুনুর রশিদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্যে দিয়েই অভিনয় জীবনের শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দৈত্য। পরবর্তীতে এই নাট্যদলের সাথে সংক্রান্তি, রারাং, শত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন। ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে প্রথম কাজ শুরু করেন। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। চঞ্চল চৌধুরীর বড় পর্দায় অভিষেক হয় 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে। তিনি 2009 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি 34তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া 11তম মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপ পুরস্কার লাভ করেন। পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনার মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বনে লালন শাহের জীবনী নিয়ে নির্মিত। 2011 সাল থেকে তিনি RTVর অলসবোধ ধারাবাহিকে অভিনয় শুরু করেন। মামুন আর রশিদের রচনা ও আল হাজেনের পরিচালনায় ধারাবাহিকটি 12ই মে থেকে প্রচারিত হয়। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি 2012 ও 2013 সালে টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এই কাজের জন্য 2013 সালে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা বিভাগে RTV স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। 2012 সালের নভেম্বর মাস থেকে চ্যানেল 9-এর ইডিএফ ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি 2014 সালে তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
এই বছরের 14ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা চলচ্চিত্রে ইমন সাহার সঙ্গীতায়োজনে তিনি শাওনের সাথে তোর ভিতরে আমি থাকি গানে কণ্ঠ দেন। 2013 সালে তিনি বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় মোস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর ঈদুল আজহায় প্রচারিত হয় তার অভিনীত টিভি নাটক ঈদের নাটক। রুম্মান রশিদ খান রচিত ও রিপন মিয়ার পরিচালিত নাটকটিতে তাকে একজন নাট্য পরিচালক হিসেবে দেখা যায়, যিনি রওনক হাসান অভিনীত চরিত্রের অনুরোধে ঈদের জন্য একটি নাটক পরিচালনা করেন। 2014 সালে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজের লাল খাম বনাম নীল খাম টেলিভিশন নাটকে তাকে দেখা যায়। এই নাটকটিতে অভিনয় করে তিনি 2015 সালে সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সমালোচক শাখায় এটি তার প্রথম মনোনয়ন। 2015 সালে তিনি বৃন্দাবন দাস রচিত এবং সালাউদ্দিন লাভলু পরিচালিত 6 পর্বের মিনি ধারাবাহিক ওয়াইফ মানে স্ত্রীয়ে অভিনয় করেন। নাটকটি ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনে প্রচারিত হয়। 2016 সালের জানুয়ারি থেকে বাংলা ভিশনে প্রচারিত টিভি ধারাবাহিক সব পাখি ঘরে ফেরে তিনি সানাজ খুশির বিপরীতে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে 6টি 6 পর্বের মিনি ধারাবাহিকে অভিনয় করেন। সেগুলো হলো বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ইতি মির্জাফর ও লাভ মানে ভালোবাসা, মাহফুজ আহমেদের পরিচালনায় ইজম আনলিমিটেড, অনিমেষ আইচের পরিচালনায় অশ্বডিম্ব, মাসুদ সেজানের পরিচালনায় ওয়াও ফ্যান্টাসি ও চন্দন চৌধুরীর পরিচালনায় চাল্লু মামার চাল্লু ভাগ্নে। এছাড়া তিনি ঈদুল ফিতর উপলক্ষে খণ্ড নাটক সব জানতা ভালোবাসায় অভিনয় করেন। একই বছর ঈদুল আজহায় চ্যানেল আইয়ের একজন জাদুকর নাটকে অভিনয় করেন। এতে তিনি 4 বছর পর সারিকা সাবরিনের বিপরীতে কাজ করেন। এছাড়া এই ঈদে তাকে RTV 6 পর্বের ধারাবাহিক মানি ইজ প্রবলেমে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যায়। 2016 সালের অক্টোবরে চঞ্চল চৌধুরীকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি চলচ্চিত্রে দেখা যায়। এই ছবিতে তিনি নাম চরিত্র আয়না সহ 6টি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া সমালোচকদের জরিপে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2018 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে মিশির আলী চরিত্রে অভিনয় করেন। সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্রটি অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা 2 বছরের জন্য মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছা দূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তার উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলি হল কালো দৈত্য, সংক্রান্তি, প্রকৃত জনের কথা, ওরা কদম আলী, ময়ূর সিংহাসন, চে এর সাইকেল, জয় জয়ন্তী, ড্রারাং, শত্রুগণ। তার উল্লেখযোগ্য 1 পর্বের নাটকগুলি হল অফসাইড, অশ্বডিম্ব, আ, আলামত, একজন দুর্বল মানুষ, ওস্তাদজি, কাজের বুয়া, কাজল রেখার কুরবানি, কলেজ স্টুডেন্ট, চোর ফাঁদ, ছায়াবাজি, জামাই দাওয়াত, টাউড নাম্বার 1, ঠ্যাঙারু, নূর আলমের ক্যাসেট, তেল বাবা, তুমি হিনা, দুঃখিত, পাত্রী চাই,
বৃদ্ধাশ্রম, বিবাহ, মেন্টাল ফ্যামিলি ইত্যাদি উল্লেখিত। তার উল্লেখযোগ্য টেলিভিশনগুলি হল শিলালিপি, টিনের তলোয়ার, তালপাতার সেপাই, বংশের বাতি, গরু চোর, নুরুন নাহার, ডি-20, খোয়ার, চরিত্র, স্ত্রী। তার উল্লেখযোগ্য ওয়েব সিরিজগুলি হল নীল দরজা, তকদির, কন্ট্রাক্ট, উনলৌকিক, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বলি, ডার্ক রুম, জাগো বাহে, পেট কাটা শ, কারাগার, ওভার ট্রাম্প। তার উল্লেখযোগ্য পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র রূপকথার গল্প, মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী, পাপ পুণ্য, হাওয়া, 2 দিনের দুনিয়া, মুজিব, একটি জাতির রূপকার, পদাতিক, দম। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাই। তিনি তার সাফল্যের পথে আরও এগিয়ে চলুক।